আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। যারা আওয়ামী লীগের লিফলেট বিতরণ করবে তাদের গ্রেফতার করা হবে বলছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব। বিদেশ যেতে পারবেন না সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক। জানাবো বিএনপি বনাম নতুন রাজনৈতিক দল। এবং সর্বশেষ জানাবো ফারুক খানের আইডি থেকে পোস্ট তদন্তের অনুরোধ কারা অধিদপ্তরের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যারা আওয়ামী লীগের লিফলেট বিতরণ করবে তাদের গ্রেফতার করা হবে বলছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব। যারা আওয়ামী লীগের লিফলেট বিতরণ করবে তাদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব বলেন, আমাদের কড়া বার্তা, যারা পতিত সরকারের পক্ষে কর্মসূচি পালন করবে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। আওয়ামী লীগের লিফলেটে যেসব লেখা রয়েছে সেগুলো খুবই আপত্তিকর, তাই যারা এসব লিফলেট বিতরণ করবে তাদের গ্রেফতার করা হবে। 5ই আগস্টের পর সংখ্যালঘু নির্যাতন নিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মিথ্যা তথ্য প্রপাগান্ডা চালাচ্ছে বলে জানান তিনি। প্রেস সচিব বলেন, পরিষদ জানিয়েছে 5ই আগস্টের পর বিভিন্ন ঘটনায় 23 জন মারা গেছেন, যা মিথ্যা তথ্য। এছাড়াও 174টি ঘটনার তথ্য জানানো হয়েছে, সেটিও সঠিক নয়। পুলিশ তদন্ত করে ওইসব ঘটনার তথ্য পায়নি। বিদেশ যেতে পারবেন না সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক। আওয়ামী লীগ সরকারের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন। এর আগে সকালে দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। এদিন দুদকের পক্ষে দেশত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন কমিশনের উপপরিচালক মনিরুল ইসলাম। আবেদনে বলা হয়, আ.ক.ম মোজাম্মেল হকের বিরুদ্ধে ঠিকাদারি কাজে কমিশন গ্রহণ, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎপূর্বক বিদেশে পাচার সহ নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটি অনুসন্ধানীয় রয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা যায়, আ.ক.ম মোজাম্মেল হক দেশ ত্যাগ করে অন্য দেশে যাওয়ার চেষ্টা করছেন। অনুসন্ধান কার্য সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তার বিদেশ গমন রহিত করা একান্ত আবশ্যক আবেদনে জানানো হয়। বিএনপি বনাম নতুন রাজনৈতিক দল। ছাত্র সমন্বয়কদের নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে বিএনপি এবং সমন্বয়ক উপদেষ্টাদের মধ্যে বেশ কয়েকদিন ধরেই বিতর্ক চলছে। বিতর্কের সূত্রপাত হয় বিএনপি মহাসচিব যখন বিবিসি বাংলার সাথে এক সাক্ষাৎকারে বলেন, সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। তার এই কথায় সরকারে থাকা 2 উপদেষ্টা সহ সরকারের বাইরে থাকা আলোচিত 2 উপদেষ্টা ও নাগরিক কমিটির আহ্বায়ক সোচ্চার হন। তারা একসঙ্গে মির্জা ফখরুলের কথার জবাব দিয়েছেন। তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে যে জবাব দিয়েছেন, অন্যরা তা শেয়ার করে সবাইকে পড়তে বলেছেন। নাহিদ ইসলাম স্ট্যাটাসের মূল কথা হচ্ছে, বিএনপি মহাসচিবের দাবি আরেকটি 1/11 সরকার গঠনের ইঙ্গিত। তার এই স্ট্যাটাস শেয়ার করে পাল্টা জবাব দিয়েছেন উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া, সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ। নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি একটু আগ বাড়িয়ে বলেছেন, বাংলাদেশে মুজিববাদ ও জিয়াবাদ চলবে না। প্রশ্ন হচ্ছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিরপেক্ষ সরকারের প্রয়োজনীয়তার কথা বলে কি এমন ভুল করেছেন, যাতে উপদেষ্টা ও সমন্বয়কদের তার বক্তব্যের জবাব দিতে হবে? মির্জা ফখরুল যেই কথাটি বলতে চেয়েছেন তা কি যুক্তির বাইরে? তার এই বক্তব্য অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সমর্থন করেছেন, কারণ ক্ষমতায় থেকে প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতা নিয়ে রাজনৈতিক দল গঠন অন্তর্বর্তী সরকারের কাজ হতে পারে না। অন্তর্বর্তী সরকার কোনো রাজনৈতিক সরকার নয়। তার দায়িত্ব রুটিন কাজ ও প্রয়োজনীয় সংস্কার শেষে একটি অবাধ, সুষ্ঠু, নির্গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা। এর বাইরে গেলে তা প্রশ্নবিদ্ধ হবেই। গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের কাছে ছাত্রদের দাবি দেওয়া থাকতেই পারে, তার মানে এই নয় রাষ্ট্রীয় সহযোগিতা নিয়ে রাজনৈতিক দল গঠন করতে হবে। উল্লেখ করা প্রয়োজন, গণঅভ্যুত্থানের সমন্বয়করা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, তবে তাদের সাথে ছিল সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মী। এই কারণেই একে গণঅভ্যুত্থান বলা হয়। এই অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন। তাতে নতুন রাজনৈতিক দল গঠনের কোনো এজেন্ডা ছিল না। হাসিনার পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের মূল কাজ হয়ে দাঁড়ায় তার ভেঙে দেওয়া রাষ্ট্র কাঠামো ও সংবিধান সংস্কার করা, যাতে আর কোনো ফ্যাসিজমের জন্ম না হয়। পথ পরিবর্তনের পর সমন্বয়ক বা ছাত্ররা রাজনৈতিক দল গঠন করতেই পারে, তার মানে এই নয় সরকারের পৃষ্ঠপোষকতায় করতে হবে। তা করলে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হওয়া স্বাভাবিক। দেখা যাচ্ছে এর ব্যতয় ঘটিয়ে অন্তর্বর্তী সরকারে থাকা এবং বাইরে থাকা সমন্বয়করা
প্রত্যক্ষ ও পরোক্ষ সরকারি সুযোগ সুবিধা নিয়ে রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া চালাচ্ছেন। তারা মাঠ গুছিয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করার প্রস্তুতি নিচ্ছেন। সঙ্গত কারণে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল গঠন নিয়ে সচেতন মহল প্রশ্ন তুলবে। 2. সরকারি পৃষ্ঠপোষকতায় জাতীয় নাগরিক কমিটির নামে সমন্বয়কদের নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দল গঠন করা হচ্ছে তার আলামত ইতোমধ্যে পরিলক্ষিত হয়েছে। ইতোমধ্যে 210টি উপজেলায় দলটির কমিটি গঠন করা হয়েছে। ফেব্রুয়ারিতে তারা আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। তাদের এই রাজনৈতিক দল গঠন এবং বিভিন্ন কার্যক্রম চালানোর খরচ নিয়ে ইতোমধ্যেই অনেক প্রশ্ন তুলেছেন। যারা এই দল গঠন করছেন তাদের পেশা এবং আয়ের উৎস কি, কিভাবে অর্থের যোগান হচ্ছে এই নিয়েও অনেকেই প্রশ্ন করছেন। কারণ গাড়ির বহর নিয়ে জেলায় জেলায় যাওয়া, কমিটি গঠন ইত্যাদি কার্যক্রম চালাতে অনেক অর্থকড়ির প্রয়োজন। যদিও অনেকেই বলছেন সমন্বয়করা এখন আর ছাত্র নেই। নতুন একটি রাজনৈতিক দল গঠনের মতো বিশাল কর্মযজ্ঞ চালাতে যে বিপুল অর্থের প্রয়োজন তা কিভাবে জোগাড় হচ্ছে এই প্রশ্ন আসে। অবশ্যই ইতোমধ্যে দেশের মানুষ দেখেছে সমন্বয়করা যখন বিশাল লট বহন নিয়ে বিভিন্ন জেলায় সফরে গিয়েছেন সেখানে তাদেরকে সরকারি প্রোটোকল কিংবা সুযোগ সুবিধা নিতে দেখা গেছে। এখনও তারা এই সুবিধা পাচ্ছেন। এর মাধ্যমে রাজনৈতিক দল গঠনে সরকারের পৃষ্ঠপোষকতায় বিষয়টি স্পষ্ট হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার থেকে রাজনৈতিক দল গঠনের এই প্রক্রিয়ারই সমালোচনা করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও এই নিয়ে গত 25শে জানুয়ারি রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত শিক্ষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নতুন রাজনৈতিক দল নিয়ে খোলাখুলিভাবে কথা বলেছেন। তিনি বলেছেন, গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার বঞ্চিত তরুণরা যদি জনগণের অধিকার প্রতিষ্ঠায় নতুন কোনো রাজনৈতিক দল গঠন করে অবশ্যই বিএনপি তাকে স্বাগত জানাবে। তবে রাজনৈতিক দল গঠন করতে গিয়ে রাষ্ট্রীয় কিংবা প্রশাসনের সহায়তা নেওয়া হলে তা জনগণকে হতাশ করবে। বিএনপির মতো বৃহৎ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন এই কথা বলেন তখন বুঝতে বাকি থাকে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নামে যে রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে তার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পাচ্ছে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরো উপদেষ্টা মাহফুজুল আলমকে ইঙ্গিত করে বলেছেন, কোন উপদেষ্টা নিজের এলাকায় গিয়ে রাজনৈতিক দলের নেতার মতো সংবর্ধনা নিচ্ছেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কোনোভাবেই এই ধরনের সংবর্ধনা নিতে পারে না। তার কথা থেকে স্পষ্ট, সমন্বয়কদের মধ্যে যারা উপদেষ্টা হয়েছেন তারা রাজনৈতিক নেতাদের মতো কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। অথচ অন্তর্বর্তী সরকার অরাজনৈতিক। তার কোনো উপদেষ্টার কার্যক্রম যদি রাজনৈতিক লক্ষ্য ও উদ্দেশ্য প্রতিফলিত হয় তবে তা সরকারি নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করে। সেই কাজটি এখন কোনো সমন্বয়ক উপদেষ্টা করছেন। ফলে নতুন রাজনৈতিক দল গঠনে সরকারের পৃষ্ঠপোষকতা রয়েছে তা উড়িয়ে দেওয়া যায় না। যদিও 2 সমন্বয়ক উপদেষ্টা বলেছেন তারা রাজনৈতিক দল গঠন করলে সরকার থেকে বের হয়েই করবেন। এটা করলে কারো কোনো আপত্তি থাকবে না। নতুন রাজনৈতিক দল গঠনের আগেই যদি তা সরকার থেকে বের হয়ে যান তাহলে তা নিয়ে কোনো প্রশ্ন উঠবে না। এদিকে দেখা যাচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থানের কৃতিত্ব ও মালিকানা নিয়ে এক ধরনের ভাগাভাগি চলছে। ইসলামপন্থী কিছু রাজনৈতিক দল ও নতুন রাজনৈতিক দল গঠনের সাথে সম্পৃক্ত সমন্বয়করা তাদের আচার আচরণে বুঝিয়ে দিচ্ছেন গণ অভ্যুত্থান কেবল তারাই ঘটিয়েছেন। অথচ কে না জানে এই অভ্যুত্থানে ফুটপাতের হকার থেকে শুরু করে সর্বস্তরের মানুষ ও হাসিনা বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা অংশগ্রহণ করেছেন। শত শত ছাত্র জনতা জীবন দিয়েছেন, চিরতরে অন্ধ ও পঙ্গু হয়েছে। এর কৃতিত্ব সকলের, এতে কারো একক কোনো কৃতিত্ব নেই। যেসব শিক্ষার্থী ও সমন্বয়করা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অবশ্যই তাদের অবদান অনস্বীকার্য। তাদের কেউ উপদেষ্টা হয়েছেন, কেউ সরকারি পৃষ্ঠপোষকতা পাচ্ছেন, আবার তাদের কারো বিরুদ্ধে তদবির থেকে শুরু করে বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়ারও অভিযোগ উঠেছে। এখন তারা রাজনৈতিক দল গঠন করছেন। তবে এই রাজনৈতিক দল গঠন প্রক্রিয়া এবং অন্য রাজনৈতিক দলকে প্রতিপক্ষ বানিয়ে ফেলাকে সচেতন মহল ভালোভাবে নিচ্ছে না। বিশেষ করে সমন্বয়ক উপদেষ্টা ও বাইরের সমন্বয়করা যেভাবে বিএনপিকে প্রতিপক্ষ বানিয়ে আক্রমণাত্মক কথা বলছেন তা গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে সৃষ্ট জাতীয় ঐক্যের ফাটল ধরার ইঙ্গিত দেয়। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি দেশের মুজিববাদের সাথে জিয়াবাদ যুক্ত করে যে বক্তব্য দিয়েছেন তা সমীচীন হয়নি বলে পর্যবেক্ষকরাও মনে করছেন। বিএনপির নেতৃবৃন্দ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, আমরা কখনো জিয়াবাদ বলে কিছু বলিনি। বিএনপির প্রতিষ্ঠার পর এমন কথা কেউ উচ্চারণ করেনি। তাহলে নাসির উদ্দিন পাটোয়ারি এই কথা কেন বললেন? বিএনপির নেতৃবৃন্দের এই কথা যুক্তিযুক্ত, কারণ দেশের মানুষও কখনো বিএনপির পক্ষ থেকে এই ধরনের কথা বলতে শোনেননি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেটের সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।